আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে মাত্র এক টুকরো মাংস দিয়ে একটা মজাদার নাস্তা বানিয়ে দেখাবো। তো চলুন রেসিপিটা দেখে নেই। 1 চামচ ইস্ট নিয়ে নিলাম আর সাথে নিয়ে নিচ্ছি 1 চামচ চিনি। একটু গরম পানি দিয়ে দিলাম, কুসুম গরম পানি, যাতে করে ইস্টটা অ্যাক্টিভ হয়ে যায়। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা, হাফ চা চামচ লবণ আর 2 চা চামচ গুঁড়া দুধ। ভালো করে মাখিয়ে নিচ্ছি সব কিছু একসাথে একবারে করে। তারপর কুসুম গরম পানি দিয়ে একটা সফট ডো বানিয়ে এটা আমি কিছুক্ষণ রেস্টে রেখে দেব। একটা প্যানে 1 কাপের মতো পানি ফুটিয়ে দিয়েছি আর 1 চা চামচ দিয়ে দিয়েছি আদা আর রসুন বাটা। 1 টুকরো মুরগির মাংস নিয়ে নিচ্ছি, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। 5 মিনিটের মতো মাংসটা সিদ্ধ করে নিচ্ছি। মাংসটা যখন সিদ্ধ হয়ে যাবে, পানিটা যখন শুকিয়ে যাবে, তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রায় 3 টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি। একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি যাতে করে পেঁয়াজের কাঁচা ভাবটা দূর হয়ে যায়। এখন এই সিদ্ধ করা মুরগির মাংসটা নিয়ে নিলাম একটা বাটিতে আর কাঁটা চামচ দিয়ে এভাবে করে মাংসটা খুলে নিচ্ছি। খোলা হয়ে গেছে। এখন এখানে হচ্ছে আরও কিছু উপকরণ দিয়ে দিলাম। ঝাল যেরকম খেতে চান ওরকম বুঝে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি হাফ চা চামচেরও কম সাদা গোলমরিচের গুঁড়া। 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি টমেটো সস, সেই সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মোজারেলা চিজ। চাইলে মেয়োনিজও দিতে পারেন, হাতের কাছে থাকলে দিয়ে দিতে পারেন। একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আমাদের চিকেনের পুরটা রেডি হয়ে গেছে। চাইলে কিন্তু এটা দিয়ে স্যান্ডউইচও বানিয়ে নিতে পারেন। ময়দার ডোটা সফট হয়ে গেছে। এখন এখান থেকে এরকম করে বেলে নিচ্ছি। প্রথমে 2 ভাগে ভাগ করে নিয়েছি আমি যে ডোটা নিয়েছিলাম। বড় করে রুটি বানিয়ে নেওয়ার পরে সাইডে করে এভাবে করে দিয়ে একটা সাইডে প্রথমে মুড়িয়ে নেব। তো এভাবে করে রোলের মতো মুড়িয়ে নিচ্ছি। আপনি চাইলে এই নাস্তাটা বেক করে বানাতে পারেন, ওভেনে দিয়ে বেক করে নিলে হয়ে যাবে। তবে আমি আজকে মিডিয়াম আঁচে তাওয়াতে দিয়ে সেঁকে দেখাচ্ছি। অল্প আঁচে এপাশ ওপাশ করে ছেঁকে নিচ্ছি। ঢাকনা দিয়ে মিডিয়াম আঁচে এপাশ ওপাশ করে কুক করে নিচ্ছি। এখন হচ্ছে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। দেখলেন তো এক টুকরো মাংস দিয়ে কত সুন্দর করে খুব সহজে বানিয়ে নিলাম এই রেসিপিটা। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।